হ্যালো গাইস, অনেকদিন বাদে একটু অন্য টাইপের ভিডিও দেখছি, যেটা হচ্ছে জিৎ, দেব আর কে সাকিব ভাইয়া। একদম মানে জিৎ, দেব, সাকিব ভাইয়া এই তিনজনের সব থেকে পয়সা উসুল মুভি। যে মুভিগুলোতে বিশাল কামাই হয়েছে একদম। তো চলো সেই মুভিগুলোই দেখবো, কি কি মুভি এই লিস্টে রেখেছে সেটা আজকে দেখে। তার মধ্যে আমরা কোনগুলো দেখেছি আর তোমরা কোনগুলো দেখেছো বলো। তো চলো দেখে নিই। মেঘ খনি আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। মধু কোথায়? ওদের পরিচয় ওরা সন্ত্রাসবাদী। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অন্য একটা নিউজ ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলার তিনজন বড় বড় সুপারস্টারের সর্বোচ্চ আয়কারী মুভিগুলো, আর এই মুভিগুলোর বাজেট কত ছিল এন্ড বক্স অফিসে এই মুভিগুলো কত টাকা ইনকাম করে। চলুন দেখে নেওয়া যাক কে হবে বক্স অফিস কিং। ওকে গাইস, প্রথমে আমরা চলে যাব সুপারস্টার জিদের কাছে। জিদের এই লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে বাদশাহ ডন। বাদশাহ ডন এই মুভিটির ডিরেক্টর ছিলেন বাবা যাদব এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 5.1 আউট অফ 10 এন্ড এই মুভিটির বাজেট ছিল 5 কোটি টাকা এন্ড বক্স অফিসে এই মুভিটি আয় করেছিল 7 কোটি 70 লক্ষ টাকা। এখন আমরা চলে যাব সুপারস্টার দেবের কাছে। দেবের এই লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে রংবাজ। রংবাজ এই মুভিটির ডিরেক্টর ছিলেন রাজা চন্ডা এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 4.3 আউট অফ 10 এন্ড এই মুভিটির বাজেট ছিল 5 কোটি টাকা। বক্স অফিস থেকে এই মুভিটি আয় করে 9 কোটি রুপি। এখন আমরা চলে যাব বাংলাদেশি কিং সুপারস্টার শাকিব খানের কাছে। শাকিব খানের হাতে 5 নম্বরের যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে নবাব। সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই। এটা নবাব। এই মুভিটির ডিরেক্টর ছিলেন জয়দীপ মুখার্জি এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10। নবাব মুভিটির বাজেট ছিল 4 কোটি 50 লক্ষ টাকা এন্ড বক্স অফিস থেকে এই মুভিটি আয় করে 9 কোটি। ওকে, এই লিস্টের জিদের 4 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে শত্রু। বেশি পাটি না কর। শত্রু এই মুভিটির ডিরেক্টর ছিলেন রাজ চক্রবর্তী। মুভিটির IMDb রেটিং ছিল 5.9 আউট অফ 10 এন্ড মুভিটির বাজেট ছিল 4 কোটি টাকা। বক্স অফিস থেকে এই মুভিটি আয় করে 7 কোটি 30 লক্ষ টাকা। ওকে, এই লিস্টের দেবের 4 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে সেদিন দেখা হয়েছিল। সেদিন দেখা হয়েছিল এই মুভিটির ডিরেক্টর ছিলেন সুজিত মন্ডল এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 5.3 আউট অফ 10। সরি গাইস, সেদিন দেখা হয়েছিল এই মুভিটির বাজেট আমার জানা নেই, বাট এই মুভিটি বক্স অফিস থেকে আয় করে 12 কোটি। ওকে, এই লিস্টের 4 নম্বরে শাকিব খানের যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে পাসওয়ার্ড। এই মুভিটির ডিরেক্টর ছিলেন মালেক আফসারি। এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 5.5 আউট অফ 10। মুভিটির বাজেট ছিল 3 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে এই মুভিটি আয় করে। ওকে, এই লিস্টের 3 নম্বরে জিদের যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটির নাম হচ্ছে বস 2। আকাশে যতই মেঘ খনি আসুক না কেন, সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। বস 2 এই মুভিটির ডিরেক্টর ছিলেন বাবা যাদব। মুভিটির IMDb রেটিং হচ্ছে 5 আউট অফ 10। বস 2 মুভিটির বাজেট ছিল 5 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে মুভিটি আয় করে 10 কোটি 50 লক্ষ টাকা। ওকে, এই লিস্টের দেবের 3 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে প্রজাপতি। এই মুভিটির ডিরেক্টর ছিলেন অভিষেক সেন এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। প্রজাপতি এই মুভিটির বাজেট ছিল 1 কোটি 50 লক্ষ টাকা এন্ড বক্স অফিস থেকে মুভিটি আয় করে মাত্র 1.5 কোটি টাকা বাজেটের সিনেমা একটাই 13 কোটি টাকা বক্স অফিস দিয়েছে, কারণ এই মুভিটির গল্প ছিল অনেক সুন্দর আর মুভিটাতে দেবের অ্যাক্টিং ছিল অনবদ্য এন্ড মুভিটাতে সুন্দর একটা মেসেজও দেওয়া আছে, সেই জন্য বক্স অফিসেও সুন্দর কালেকশন করেছে। ওকে, এই লিস্টে 3 নম্বরে শাকিব খানের যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটির নাম হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। এই মুভিটির ডিরেক্টর ছিলেন বদিউল আলম খোকন এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 8 আউট অফ 10।
প্রিয়া আমার প্রিয়া, এই মুভিটির বাজেট ছিল মাত্র 50 লাখ টাকা এন্ড এই মুভিটি বক্স অফিস থেকে আয় করে 15 কোটি টাকা। ক্যান ইউ বিলিভ দিস? মাত্র 50 লাখ টাকা বাজেটের একটা সিনেমায় 15 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়েছে। প্রিয়া আমার প্রিয়া মুভির মূল বিষয়বস্তু সাউথ থেকে কপি করা থাকলেও বদিউল আলম খোকনের প্রেজেন্টেশন ছিল অসাধারণ এন্ড এই মুভিতে শাকিব খান অসাধারণ অ্যাক্টিং করে পুরো ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দেয়। এই মুভিটির অসাধারণ একটি হার্ট টাচিং গান আছে, যে গানটি এখনো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। ওকে, এই লিস্টের জিদের 2 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে সাথী। বিজয় আমাকে খুঁজতে এসেছে। সাথী এই মুভিটির ডিরেক্টর ছিলেন রবি কিনাগি এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10। সাথী এই সিনেমাটা ছিল জিদের ফার্স্ট সিনেমা। সো এই ফার্স্ট সিনেমায় জিদ রাতারাতি সুপারস্টার হয়ে যায়। জিদের প্রথম সিনেমায় জিদের অ্যাক্টিং দেখে পুরো ইন্ডাস্ট্রি থমকে যায়। তোমরা জানো আমার বিজয় কোথায়? এন্ড জিদের এই সাথী সিনেমায় একটি অসাধারণ হার্ট টাচিং গান আছে, যেটা এখনো পর্যন্ত শুনলে গা শিউরে ওঠে। জানি না কোথায় আছো তুমি, কত দূর এই গানটা সত্যি গায়ে কাটা দিয়ে উঠলো। বলছি গায়ে কাটা দিয়ে উঠলো। সত্যি এই গানটা স্পেশালি লাস্টের ওকে, সিনটা। সাথী এই সিনেমাটার বাজেট ছিল 1,50,00,000 টাকা, কিন্তু বক্স অফিসে এই মুভিটি আয় করে 9,80,00,000 টাকা। ওকে, এই লিস্টের দেবের 2 নম্বরে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটির নাম হচ্ছে চাঁদের পাহাড়। যাদের মুভিটা খুবই সুন্দর হয়েছে। চাঁদের পাহাড় এই মুভিটির ডিরেক্টর ছিলেন কমলেশ্বর মুখার্জি এন্ড এই মুভিটির IMDb রেটিং ছিল 6.4 আউট অফ 10। সত্যি বলতে এই মুভিটা আমি যখন দেখেছিলাম ওই সময়ে দেবের অ্যাক্টিং দেখে আমার অজান্তেই আমার চোখ থেকে পানি টপ টপ করে পড়ছিল। চাঁদের পাহাড় এই মুভিটির বাজেট ছিল 12 কোটি টাকা। 12 কোটি টাকা দিয়ে বাংলা সিনেমা 4 থেকে 5টা হয়ে যায়। বাংলা সিনেমা অনুযায়ী যেহেতু এই মুভিটির বাজেট অনেক বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য এই মুভিটাকে 4 থেকে 5টা ভাষায় রিলিজ করা হয়, তামিল, তেলেগু, হিন্দি, বাংলা। সো চাঁদের পাহাড়ে এই মুভিটির বাজেট ছিল 12 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে এই মুভিটি আয় করে 20 কোটি টাকা। ওকে, এই লিস্টের 2 নম্বরে শাকিব খানের যে সিনেমাটা রয়েছে সেই সিনেমাটা হচ্ছে শাকিব খানের রিসেন্টলি রিলিজ হওয়া রাজকুমার। রাজকুমার এই সিনেমাটার ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ এন্ড এই সিনেমাটার IMDb রেটিং হচ্ছে 8 আউট অফ 10। আর একটা কথা না বললেই নয়, এই সিনেমাটার অ্যাক্টিং দেখে শাকিব খানের হ্যাটার্সরাও শাকিব খানের প্রশংসা করেছিল। স্পেশালি এইখানে এক্সপ্রেশন গুলো শাকিব খানের হ্যাটার্সরা, মানে যারা শাকিব খানকে দেখতেই পারে না, শাকিব খানের সিনেমা দেখে না, তারাই বলেছে এই মুভিটা অসাধারণ হয়েছে। আমি আপনার রাজকুমার। যাই হোক, রাজকুমার এই সিনেমাটার বাজেট ছিল 8 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে মুভিটি আয় করে 29 কোটি টাকা। ওকে, এই লিস্টের জিদের 1 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে আওয়ারা। বড়দের মাথা গরম হলে তারা বকাঝকা করে, ছোটদের মাথা গরম হলে র্যাম্পার্ট বাজায়। ওকে, আওয়ারা এই মুভিটির ডিরেক্টর ছিলেন রবি কিনাগি এন্ড এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 5.3 আউট অফ 10। আর আওয়ারা মুভিটাকে নিয়ে একটা কথা না বললেই নয়, আওয়ারা মুভিতে জিদের একটা ফেমাস ডায়লগ ছিল যেটা এখনো মানুষের মুখে মুখে আছে, মার গুড়দের রুটি চিনি দিয়ে চাপ খা। আমরা খুব বলতাম এই ডায়লগটা আগে। আওয়ারা এই মুভিটির বাজেট ছিল 6 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে মুভিটি আয় করে 12 কোটি টাকা। ওকে, এই লিস্টের দেবের 1 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম হচ্ছে অ্যামাজন অভিযান। অ্যামাজন অভিযান এই মুভিটির ডিরেক্টর ছিলেন কমলেশ্বর মুখার্জি এন্ড মুভিটির IMDb রেটিং হচ্ছে 4.7 আউট অফ 10। অ্যামাজন অভিযান এই মুভিটি মূলত অ্যামাজন জঙ্গলকে ঘিরে একটা গল্প। সো কমলেশ্বর মুখার্জি মূলত এই গল্পটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে মশলা দিয়ে তারপর দর্শকের সামনে প্রেজেন্ট করেছিল, সেই জন্য এই মুভিগুলো ওয়ার্ক করেছে। এই মুভিটার বাজেট ছিল, চাঁদের পাহাড় মুভি যত টাকা ইনকাম করেছিল বক্স অফিস থেকে তত টাকাই এই মুভিটার বাজেট ছিল 20 কোটি টাকা। অ্যামাজন অভিযান এই মুভিটা মূলত চাঁদের পাহাড় মুভির পার্ট 2। সো চাঁদের পাহাড় মুভিটাই যত টাকা ইনকাম করেছিল বক্স অফিস থেকে 20 কোটি টাকা, সেই 20 কোটি টাকায় হয়েছে এই অ্যামাজন অভিযান মুভিটির বাজেট। সো অ্যামাজন অভিযান এই মুভিটির বাজেট ছিল 20 কোটি টাকা। 20 কোটি টাকা দিয়ে বাংলা সিনেমা প্রায় 6 থেকে 7টা বানানো যাবে। সো বাংলা সিনেমা অনুযায়ী এই সিনেমাটারও বাজেট অনেক বেশি, সেই জন্য এই সিনেমাটাকেও 4 থেকে 5টা ভাষায় রিলিজ দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটাকে আমাদের আসামের ভাষায়ও রিলিজ দেওয়া হয়। আচ্ছা,
ওকে, যাই হোক, মুভিটির বাজেট ছিল 20 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে আয় করে 48 কোটি 63। ঠিক আছে, একটা বাংলা সিনেমা দিয়ে 48 কোটি টাকা আয় করা, এটা আমাদের কাছে স্বপ্নের মতো লাগে। ওকে, মনে করো যে এটা বাংলার বাহুবলী। ওকে, এই লিস্টের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের 1 নম্বরে যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে তুমি কি আমার প্রিয়তমা। এই মুভিটির ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ এন্ড মুভিটির IMDb রেটিং হচ্ছে 8.5 আউট অফ 10। প্রিয়তমা মুভিতে শাকিব খানের অ্যাক্টিং এর প্রশংসা করলেও মানুষের কাছে এই মুভিটা অতটাও ভালো লাগেনি, বিশেষ করে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে। কিন্তু এই মুভিটার বাজেট ছিল 2.5 কোটি টাকা এন্ড বক্স অফিস থেকে এই মুভিটি আয় করে 43 কোটি টাকা। এইটাও একটা স্বপ্নের মতো কালেকশন। ওকে গাইস, প্রিয়তমা মুভিটা আমি দেখেছি। প্রিয়তমা মুভিটা ফার্স্টের দিকে একদম বোরিং মুভি, বাট লাস্টের 30 মিনিট লাস্টের পার্ট এটাই মানে শাকিব এন্ড ইদিকার কেমিস্ট্রি জাস্ট দেখার মতো ছিল। লাস্টের দিকে কাটা দিয়ে উঠেছিল লাস্টের দিকটা দেখে। এন্ড শাকিব খানের পাশাপাশি ইদিকার অ্যাক্টিংও ছিল অসাধারণ। এত ভালোবাসি বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। বাট ফার্স্টের দিকে ডিরেক্টর মুভিটার মেন পয়েন্ট ছেড়ে মুভিটা অন্য দিকে নিয়ে গিয়েছিল, সেজন্য অনেকের কাছে এই মুভিটা গার্বেজ লেগেছে। কিন্তু এই মুভিটা এত টাকা ব্যবসা করার মূল কারণ হয়েছে শাকিব খানের এই বুড়ো লুক, মানে ইউনিক কিছু দেখিয়েছিল, সেই জন্য হয়তো এত টাকা ব্যবসা করেছিল এন্ড ফ্যামিলি অডিয়েন্স কে টেনে। ওকে গাইস, এখন দেখে নেওয়া যাক কে হয়েছে বক্স অফিস কিং। ওকে গাইস, ফাইনাল রেজাল্ট আসতেছে, ওয়েট। ওকে গাইস, ফাইনাল রেজাল্ট চলে এসেছে। জিদের 5টি মুভির মোট বক্স অফিস হয়েছে 47 কোটি 30 লক্ষ এন্ড দেবের 5টি মুভির মোট বক্স অফিস হয়েছে 102 কোটি 63 লক্ষ টাকা এন্ড শাকিব খানের 5টি মুভির বক্স অফিস যোগ করে হয়েছে 107 কোটি 10 লক্ষ টাকা। ওকে গাইস, তোমাদের মতে কে বক্স অফিসের দিক দিয়ে এগিয়ে আছে? কমেন্টে জানাও তোমার মতামত। ওকে গাইস, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই। যে কটা মুভি দেখিয়েছে সব কটা মুভি সত্যি মানে ভালো মুভি। অ্যামাজন অভিযান আমার দেখা নেই, চাঁদের পাহাড় দেখা, আর জিতের যে কটা মুভি দেখিয়েছে সব কটাই দেখা। সাকিব ভাইয়ার প্রিয়তমাটা দেখা, নবাব দেখা, পাশাটা অর্ধেক দেখেছি, আমাদের অর্ধেক দেখা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, অর্ধেকের মধ্যে আমরা হচ্ছে একটা পার্ট শেয়ার করতে পেরেছিলাম, ওই 20 মিনিট মতন, বাদ বাকি 20 মিনিট আমরা দেখেছিলাম কিন্তু সেটা শেয়ার করতে পারিনি। তারপর থেকে আর মুভিটাও দেখিনি। 20 মিনিটের বেশি, 20 মিনিটের বেশি হয়তো, মানে তারপরে দেখতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি প্রিয়তমা আমরা নিজেরা দেখেছি, প্রিয়তমার রিঅ্যাক্ট করিনি। প্রিয়তমার ফার্স্টের দিকে সিনটা একটু বোরিং লেগেছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে সত্যি মুভিটা গায়ে কাটা দেওয়ার মতন দিয়েছে। ওই জন্যই আমরা সব মিলে প্রিয়তমাটা দিইনি। যাই হোক, সেটা হচ্ছে তোমাদের কমেন্ট পেয়ে দিইনি। যাই হোক, বাদ দাও। তোমরা অনেকে কমেন্ট করেছো যে প্রিয়তমা নিয়ে এসো না। হ্যাঁ, তোমরা দেখলে দেখে নিও নিজেরা। আমরা নিজেরা দেখে নিয়েছিলাম, আর দেখার খুব ইচ্ছা ছিল স্পেশালি। হ্যাঁ, সত্যি কথা, ট্রেলার আর টিজারের মধ্যে যেইভাবে মানে গানের মধ্যে যেইভাবে ঈশ্বর গানটাতে যে লুকটা রিভিল করেছে লোকে বেশি উৎফুল্ল ছিল যে মুভিটা দেখার। তো যাই হোক, ভালো ছিল, ভালো টপিকের উপর ভিডিও, বেশ ভালো লাগলো। সব থেকে বেশি আমার ভালো লেগেছে অ্যামাজন অভিযান আর চাঁদের পাহাড়ের মানে বাজেট শুনে, আর তারপরে যে ইনকাম হচ্ছে সেটা। তারপর তো প্রিয়তমা তো ভালো বাজেট, 12 কোটি 43 না কত কোটি টাকা কামিয়েছিল, 46 কোটি টাকা না কত কোটি টাকা কামিয়েছিল। ভালো ইয়ে করেছে, আর রেটিংও ভালো ছিল। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, আমাদের বেশ ভালো লাগলো এই মুভিগুলো যতগুলো ছিল সব করার মধ্যে। তোমরা কোন কোন মুভি দেখেছো, তোমাদের স্পেশালি নিজের চয়েস কোনটা, কোন মুভিটা, সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। আজ এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।